এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে। কয়টা বেদাত? শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। এক, নিয়ত। এই যে নিয়ত মুখে বললো, কথা বুঝেননি মনে হয়, এই মুখে এভাবে নিয়ত বলা বিদাত। 2, ইমাম সাহেব আলাদা নিয়ত তৈরি করেছে, বলছে আনা ইমামু হাদারা অমাইহাদুরুন, আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমামতি করছি। এটা কোনো জাল দলিলেও নাই, আপনার হুজুর তৈরি করেছে। 3, একামাত শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর বায়ে সাদের পাগড়ি পাচা শুরু, আর হুজুর এখন বলছে পাগড়ি পরে সালাত আদায় করা পাগড়িবিহীন 70 গুণ বেশি সওয়াব, অথচ হাদিস জাল। হাদিস পাগড়ি টুপির একটা ফজিলতের নেই, তবে ইসলামী শরীয়ত পাগড়ি টুপি এটা সৌন্দর্য পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, তবে নেকির আশায় নয়, এটা ইসলামের একটা সৌন্দর্য। আর এইভাবে পড়া যাবে না যে পাগড়ি দিয়ে সালাত আদায় করলে 70 গুণ নেকি হবে, এই হাদিস জাল। পাগড়ি সব সময়তে পড়া সুন্নত, কিন্তু আপনার মসজিদের হুজুর একামত যখন শুরু করেছে তখন পাগড়ি পেঁচাও শুরু করেছে। কথা বুঝেছেন? তাহলে কয়টা হলো? আমি বলেছি সালাত শুরু করে কয়টা বেদাত দিয়ে? 8টা। তার 3 হলো। 4, জায়নামাজের দোয়া তৈরি করেছে, বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণিত নাই। জায়নামাজের দোয়া বলে কোরআন হাদিসে কোনো দোয়াই নাই। না, বুঝেননি মনে হয় কথা? জায়নামাজের দোয়া বলে কোনো দোয়াই নাই। এখন আপনার হুজুর বলবে হুজুর এটা তো কোরআনের আয়াত, কোরআনে আছে, এটা বেকুব কোরআনে আছে, কিন্তু এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে পড়েছে এর দলিল কোথায়? এই আয়াত কি হুজুরের উপর নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তো তার মুখ থেকে তো বলা থাকা লাগবে, আপনি যে একটা আমল করবেন তার কি থাকা লাগবে? দলিল। মনে নাই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই 3 বার সালাম দিয়েছো, এর কি পেশ করো? দলিল। তা আপনি যে বলছেন এটা হলো জায়নামাজের দোয়া, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি থাকা লাগবে? দলিল। যদি দলিল না থাকে তাহলে আমল বাতিল। যত সুন্দর করে বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যত সুন্দর করে বলেন আমল বাতিল। কথা বুঝেননি মনে হয়? যেহেতু কে পড়েনি, কার পক্ষ থেকে প্রমাণ নেই, এটা কার তরিকা নয়, আল্লাহ রাসূলের। 4টে। 5 নম্বর বিদাত কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ আকামাল্লাহু আদামাহা, এটা বলা বিদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো, মুয়াজ্জিন যা বলে অনুরূপ। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এর জবাবে কি বলবেন? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জায়গাতে বলেছেন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝেছেন কি? 5টা। 6 নম্বর বেদাত আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 2 আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি না, আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করা বিদাত। কেন? কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইভাবে সালাত শুরুর পূর্বেই বেদাত দিয়ে চালু হচ্ছে। 6 নম্বর হলো, তাই না? 7 নম্বরটা যে কি? 8 নম্বর আছে। ও 7 নম্বর হচ্ছে মুয়াজ্জিন ইকামত দেওয়ার পূর্বে বলছেন আপনারা উঠেন, কাতার সোজা করেন, অথচ ইকামত মানে দাঁড়ানো। ইকামত মানে কি? আপনারা মসজিদে ঢুকে সালাত আদায় করে বসে থাকবেন, মুয়াজ্জিন সাহেব কাউকে না জানিয়ে না বলে যখন জামাতের সময় হয়ে যাবে তিনি ইকামত দেওয়া শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মানুষেরা বলবে ইকামত শুরু হয়েছে, এখন জামাতের জন্য কি করতে হবে? কিন্তু মুয়াজ্জিন ইকামত দেওয়ার আগে বলছে আপনারা দাঁড়ান, কাতার সোজা করেন, তারপরে মুয়াজ্জিন কি দিচ্ছে? আর আরেকটা বিদআত হচ্ছে মুয়াজ্জিন তো এটা বলছে অথচ এটা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব বলবে মুয়াজ্জিন যখন ইকামত দিবে এরপরে ইমাম সাহেব
মুক্তাদিদের দিকে তাকিয়ে বলবে আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু হাযা বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল। মুয়াজ্জিন যখন ইকামত দেওয়া শেষ, ইমাম সাহেব কিবলার দিকেই থাকবেন। মুয়াজ্জিন ইকামত দেওয়া সাথে সাথে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ঘুরে বলবেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, হাযু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের দুই পায়ের মাঝের জায়গা ফাঁকা বন্ধ করে দাঁড়াও। এটা কে বলবে? ইমাম বলবে। ইমাম সবই বলে যে সোজা হয়ে দাঁড়ান, মোবাইল ফোন বন্ধ করে দাঁড়ান, কিন্তু আপনার ইমাম বলতে পারে না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান। এটা বলতে পারে না। কেন? এটা বললেই তো তাদের মাযহাবের বিরুদ্ধে চলে গেল। এটা হাদিসে যতই থাক তাদের মাযহাবে নাই, তাই তারা মানে না। একটু খুব মনোযোগ, এখন আলোচনা একটু গভীরের দিকে যাচ্ছে, খুব খেয়াল করে শুনবেন। কিভাবে? ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব বলবে কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, দুই পায়ের মাঝের জায়গা পরস্পরের যেটা ফাঁকা জায়গা সেটা বন্ধ করুন। এটা বলে না কেন? এদেশের হাজারো মসজিদে সালাত আদায় হয় রসুলের তরিকার উল্টা সালাত। এদেশের হাজারো মসজিদে মানুষ সালাত আদায় করে, সালাত রসুলের সুন্নাহ অনুযায়ী আদায় করে না। যখন জামাতে কাতারে দাঁড়াচ্ছে তখন দেখবেন সবাই 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়ায়, অথচ 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে কাতারে দাঁড়াতে হবে একটা জাল হাদিসও নেই। কি আছে? আবু দাউদ 666। কি বলছেন আল্লাহর নবী? আকিমু সুফুফাকুম, কাতার সোজা করবে যখন জামাতে দাঁড়াবে, হাযু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াবে, ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য পায়ের মাঝে 4 আঙ্গুল আধাত ফাঁকা রাখবে না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তাকে বিচার মাঠে কাছে টেনে নেবেন। ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ, আর যে ফাঁক করে দাঁড়াবে আল্লাহ তাকে বিচার মাঠ থেকে পৃথক করে দিবেন। এটা আবু দাউদের 666 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ের সাথে পা কি করে দাঁড়াতে হবে? আর আপনি 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়িয়েছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। পরস্পরের 2 পা, নিজের 2 পা না। কথা বুঝেননি মনে হয়? পরস্পরের 2 পা কি করে দাঁড়াতে হবে? মিলিয়ে। এরপরে তিনি বলছেন, দেখেন 667 তার নিচের হাদিসটাই, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুসু সুফুফাকুম, তোমরা পরস্পর মিলে মিশে দাঁড়াও, অকারিবু বাইনাহা, আর একজনকে কাছে টেনে নাও। কিন্তু আপনি দেখবেন পা দিলেও পা টান দিয়ে সরিয়ে নেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাছে টেনে নাও, আর আপনার হুজুর পা সরিয়ে দিচ্ছে। দেখেন, কাছে টেনে নাও। ওয়াহাজুল আনা, কাঁধে কাঁধ ঘাড়ে ঘাড় ঠেকিয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ ঘাড়ে ঘাড় ঠেকিয়ে দাঁড়াও। আর কি করো? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লারাশ শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাযাব। আল্লাহর নবী বলছেন, আবু দাউদের 667 নম্বর হাদিস, যখন তোমরা ফাঁকা করে কাতারে দাঁড়াও সেখানে শয়তান বকরি ছাগলের বাচ্চা হয়ে বসে থাকে। কি বসে থাকে? ফাঁকা জায়গাতে কে বসে থাকে? এটা কে বলছেন? পীর না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি পীরের কথা মানতে রাজি, আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করতে রাজি হলেন না। আফসোস আপনার, আফসোস আপনার জন্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পর মিলে দাঁড়াও। এখন আপনার হুজুর বলছে যে কেমন কথা, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে এটা কেমন হবে? আর একজনের পায়ের সাথে পা লাগানো, ওকে তো অপমান করা হলো, মর্যাদা খাটো করা হলো, ওর মানহানি করা হলো।
কোথায় মুচির পাটা মন্ত্রীর পায়ের সাথে ঠেকবে, ছাত্রর পা শিক্ষকের পায়ের সাথে ঠেকবে, ছেলের পা বাপের পায়ের সাথে ঠেকবে? এটা কি হয়? ওনাকে তো ছোট করা হবে। জিনা তোমার প্রতিবন্ধী হুজুর ভুল বুঝেছে। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর ইতিহাসে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তারা যদি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে পারে, তা আপনি কত বড় মন্ত্রী হয়েছেন, আপনি কত বড় ডাক্তার মাস্টার হয়েছেন যা আপনার পায়ের সাথে পা মিলানো যাবে না? আর সালাতে যখন মুচি আর মন্ত্রী একসাথে দাঁড়িয়েছে, আল্লাহর কাছে মুচি মন্ত্রীর কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, মুচিও আল্লাহর চাকর, মন্ত্রীও আল্লাহর চাকর। দুজনকে কার কাছে মাথা নত করতে হয়? আল্লাহর কাছে। এখানে বিশেষ কোনো পরিচয় নেই। সালাতে কে ধনী কে গরিব, কে মুচি কে মেথর, কে মন্ত্রী কে এমপি, সবাই আল্লাহর গোলাম। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু কি তাই, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। তাবারানি মৌজামুল কাবির, তাবারানি মৌজামুল আওসাত 5797 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। শুধু না মর্যাদা তো বৃদ্ধি করেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। রাসূলের সুন্নাহ, আপনাকে যে আমলি করবেন সেটা তো রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত থাকতে হবে। যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনার আমল না হয়, আমল বাতিল। ফজরের সালাত আদায় করতে গেছেন, হুজুর বলেই দিয়েছে যে আগে সুন্নাত পড়তেই হবে, তারপরে ফরজ 2 রাকাত পড়তে হবে, ছাড়া কোনো উপায় নাই। এখন আপনি গিয়ে দেখছেন জামাত শুরু হয়ে গেছে, এখন আপনি সুন্নাত শুরু করে দিয়েছেন। হুজুর বলে দিয়েছে আগে সুন্নাত, ফরজের পরে কি পড়া যাবে না? ফরজের পরে কি পড়া যাবে না? সুন্নাত। ওটা জামাত হচ্ছে, এ তাড়াহুড়া করে নিজের সুন্নাতটা পড়তে এটাও ঠিক মতো পড়তে পারলো না, জামাতও ধরতে পারলো না। কি কৌশলে আপনার সালাতকে নষ্ট করে দিচ্ছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, জামাত শেষ হয়ে গেছে, একজন সাধারণ লোক জামাতে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সুন্নাত পড়ার সুযোগ পায়নি। জামাতের সময় হয়ে গেছে, লোকটা জামাতে 2 রাকাত ফরজ সালাত আদায় করার পরে তারপরে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেননি, এই ফরজের পরে সুন্নাত পড়া যাবে না, এরকম নিষেধ করেননি। আবু দাউদের 1267 নম্বর হাদিস অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আপনি মসজিদে গিয়ে যদি দেখেন যে জামাত হয়ে যাচ্ছে, তখন আর সুন্নত নয়, জামাতে শরীক হয়ে ফরজ আগে পড়বেন, ফরজ শেষ করার পরে সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। কথা মনে থাকবে? এটাই রাসূলের সুন্নাহ, এটাই রাসূলের তরিকা। আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনার হুজুর এত বড় খতিব, ও এত বড় মুফতি মাওলানা, ও হলো হাটহাজারি, ও হলো দেওবন্দি, ও হলো এই, ও হলো অমুক পীর, এত বড় ডিগ্রি। হুজুর জুমার খুতবা দিচ্ছে, খুতবা দেওয়ার সময়তে লাল বাতি জ্বালিয়ে আপনার সুন্নাহকে ঠেকিয়ে রেখেছে। সুন্নাতকে আপনার সুন্নাত পড়তে দিবে না। কি বাতি জ্বালানো আছে? লাল বাতি। বলছো আমি সবচেয়ে বড় খতিব, আমি খুতবা দেওয়ার সময়তে কোনো কি চলবে না, লাল বাতি দিয়ে ঠেকিয়ে রেখেছে। অথচ তোমার হুজুরকে আজকে হাদিস পড়তে বলো, তোমার হুজুর তো চশমা কালো পড়ে আছে, তাই হাদিস দেখতে পায় না। আরে দেখলেও মানবে না কেন? মাযহাবে নাই তাই। একটু আমি মাযহাব সম্পর্কে ভুল ধারণা আজকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য ধারণ করেন। মাযহাবের বিরোধী আমরা নই, ইমামগণের বিরোধী আমরা নই। আপনার ধৈর্য প্রমাণ করবে আপনি বক্তব্য বুঝবেন কি বুঝবেন না। একটু ধৈর্য ধরেন। দেখেন হুজুর লাল বাতি জ্বালিয়েছে, লাল বাতি মানে এখন কি পড়া যাবে না? সুন্নাত। এখন বড় হুজুর খুতবা দিচ্ছে, এটা জাতা কথা নাকি? হুজুর সবচেয়ে বড় হুজুর, আপনার আলখাল্লা পাগড়িওয়ালা হুজুর, ও লাল বাতি দিয়ে ঠেকিয়ে রেখেছে রাসূলের সুন্নাত।
দেখেন আপনি সহিহ বুখারীর 931 নম্বর হাদিস খুলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, আর ওই সময়তে খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে নম্র মানুষ, তাকওয়াশীল পরহেজগার মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে তাকওয়াশীল পরহেজগার মানুষ আকাশের নিচে জমিনের উপরে কে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। ওই সময়তে একটা লোক জুমার দিনে এসে বসে পড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছ? লোকটা বলছে, লা, না আমি করিনি। কম দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়াকালীন 2 রাকাত সালাত চলে, আর আপনার হুজুর খুতবা দেওয়ার সময়তে লাল বাতি জ্বালিয়ে রাসূলের সুন্নাহকে কবর দিয়েছে। না, বুঝেননি কথা? হুজুরের সাহস কি করে হলো লাল বাতি জ্বালিয়ে রাসূলের সুন্নাহকে ঠেকিয়ে রাখার? হুজুরকে পরিবর্তন হতে হবে। এই বিদাতি হুজুর দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে, এক শ্রেণীর হুজুরই জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, যা আমার নামে মিথ্যা রচনা করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আমার নামে যদি কোনো মাওলানা সাহেব মিথ্যা বক্তব্য দিয়ে আমার নামে চালিয়ে দেয়, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম।